2026 ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের টেকনিক্যাল টেক্সট বুক পুরো উল্টে দিচ্ছে কার্লো আনচেলত্তি। স্কোয়াডের ভারসাম্যহীনতা একেবারে স্পষ্ট। হাতে আছে বিধ্বংসী ফরওয়ার্ড, কিন্তু সেই তুলনায় মিডফিল্ডার ডিফেন্স মারাত্মক পাতলা। ডন কার্লো তাই একটাই বাজি ধরেছেন, অল আউট অ্যাটাক। স্ট্র্যাটেজি খুব সিম্পল, প্রতিপক্ষ যে কয়টা গোল দেবে আমাদের তার চেয়ে বেশি দিতে হবে। আসুন দেখে নেই কিভাবে এই ফরওয়ার্ড লাইন ব্যবহার করবেন কার্লো। মাঠে ব্রাজিল এক জায়গায় স্থির থাকবে না। প্রতিপক্ষের ডিফেন্সের মাথা নষ্ট করতে একটি হাইপার ফ্লুইড সিস্টেম দেখা যাবে। ইন পজিশন রূপ নেবে হাইপার অ্যাগ্রেসিভ 4-2-4 বা 4-3-3 হাইব্রিড ফরমেশনে। ডান প্রান্তে টেকটিক্যাল ইঞ্জিন হিসেবে থাকবে রাফিনহা, আর মাঝমাঠে ক্লাসিক নাম্বার 10 হিসেবে কলকাঠি নাড়বে নেইমার জুনিয়র। এতে করে ফ্রন্ট 3 পজিশন অদল বদল করে প্রতিপক্ষের ডিফেন্সে ধস নামানোর লাইসেন্স পেয়ে যাবে। যখন বল প্রতিপক্ষের পায়ে থাকবে, সঙ্গে সঙ্গে শুরু হবে ফ্র্যান্টিক 4-4-2 হাই প্রেস। অরক্ষিত ব্যাকলাইন বাঁচাতে ফরওয়ার্ড লাইনকে শুরুতেই তুমুল প্রেস করে বল কেড়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে হয়তো। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে লেফট ফ্ল্যাঙ্কে। এটি মূলত প্রতিপক্ষকে ফাঁদে ফেলার একটা দারুণ ছক। এখানে ক্যাটালিস্ট ভিনিসিয়াস জুনিয়র, বাদিকে উইংয়ে ভিনি হচ্ছে আক্রমণের মূল কেন্দ্রবিন্দু। তার কাজ পরিষ্কার ফুলব্যাকদের আইসোলেট করা, 1 ভার্সেস 1 পরাস্ত করা এবং বাইলাইনে গিয়ে কাটব্যাক করা। গাব্রিয়েল মার্টিনেলি কিংবা ফুলব্যাকদের ওভারল্যাপিং রানের কারণে প্রতিপক্ষ তাদের পুরো ডিফেন্সিভ ব্লক বাদিকে সরাতে বাধ্য হবে, আর তখনই ফাঁদ কাজ করবে। ডান প্রান্তে পুরো ফাঁকা হয়ে যাবে রাফিনহা বা রায়ানের লেফট ক্র্যাশের জন্য। আর উইংয়ে বিশ্বমানের প্লেয়ার থাকলেও প্রতিপক্ষের 18 ইয়ার্ড বক্সের ঠিক মাঝখানে ব্রাজিলের একটা বিশাল শূন্যতা রয়েছে। স্কোয়াডে কোনো ট্র্যাডিশনাল বা ফিজিক্যাল টার্গেট ম্যান নেই। লিও এন্ড্রিক কিংবা ম্যাথিউস কুনিয়া অত্যন্ত মোবাইল এবং ডায়নামিক হলেও তারা নিচে নেমে লিঙ্ক আপ করতে ভালোবাসে। ফিজিক্যাল সেন্টার ব্যাকদের সাথে কুস্তি লড়ার মতো নাম্বার 9 তারা নন। ডিফেন্সিভলি রিজিড বা লো ব্লকের টিমের বিপক্ষে ব্রাজিলের ফরওয়ার্ডরা যখন উইংয়ে বা নিচে নেমে খেলবে, তখন বক্সের ভেতরটা পুরো ফাঁকা হয়ে যাবে। ফলে ভিনি বা রাফিনহা ক্রস বাড়ালেও বক্সে ক্লিনিক্যাল ফিনিশ করার বা সেকেন্ড বল রিকভার করার মতো কেউ থাকবে না। হাই স্পিড ট্র্যাকিং দরকার নেই। নেইমার পুরো খেলবেন বুদ্ধি দিয়ে, ফাইনাল থার্ডে ক্রিয়েটিভ হাফ দিয়ে, যার কাজ ডিপ ব্লক ভেঙে উইঙ্গারদের পাশে বল সাপ্লাই দেয়া। ব্রাজিল পিওর রক অ্যান্ড রোল ফুটবল খেলবে। উইংয়ে আনচেলত্তি ব্রাজিলকে নিয়ে সীমাহীন স্বাধীনতা, কিন্তু বক্সে স্ট্রাইকারের অভাব আর কাগজের মতো ডিফেন্সের কারণে ব্রাজিলের প্রতিটা ম্যাচই হতে যাচ্ছে হাই স্ট্রাইক শুট আউট।